আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি কি কফিল ছাড়া আমার ইকামা রিনিউ করতে পারবো? অথবা যারা নতুন আসতেছে ওই ধরনের প্রবাসীরা প্রশ্ন করতেছে যে ভাই আমি নতুন আসার পর আমার দালালকে খুঁজে পাচ্ছি না, কফিলকে খুঁজে পাচ্ছি না। এই মুহূর্তে আমার ইকামা আমি কি নিজেই বানাতে পারবো? আবার অনেকেই বলতেছে আমি আসার পর ৩ মাসের ইকামা পেয়েছি, কিন্তু আমার দালাল বা কফিলকে আমি চিনি না, এখন আর খুঁজে পাচ্ছি না। এখন কি আমি আমার ইকামা রিনিউ করতে পারবো? এই ইকামা কফিল ছাড়া বানানো সম্পর্কে নানা রকম প্রশ্ন কিন্তু আমার ভিডিও কমেন্ট বক্সে ইদানিং আমি পাচ্ছি। আমার মনে হয় এই ধরনের প্রবাসীরা বর্তমানে নতুন এসেছে সৌদি আরবে, তাই সৌদি আরবের আইন কানুন সম্পর্কে জানে না, যার কারণেই এই ধরনের প্রশ্ন কিন্তু করে থাকে। তো আজকের ভিডিওতে এই কফিল ছাড়া ইকামা আদৌ কি বানানো যায় কি না, বা যদিও কফিল ছাড়া ইকামা বানানো যায় তাহলে এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য, এ সম্পর্কে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী। আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, কফিল ছাড়া ইকামা বানানো যায় কি না এটা বলার পূর্বে আমাদের ইকামা বানানোর যে তরিকা সেটা একটু আপনাদেরকে বলি। যেমন ধরেন, আমি আমার ইকামা বানাতে চাচ্ছি, এক্ষেত্রে কি করতে হবে? কফিলকে কল করতে হবে যে দেখ আমার ইকামা এক্সপায়ার হয়ে যাচ্ছে, আমি আমার ইকামা বানাতে চাচ্ছি। এক্ষেত্রে কি করবে কফিল? কফিল বলবে যে তুমি ৬৫০ টাকা জাওয়াজাত ফি পেমেন্ট করো, আমি মক্তব আমেল নামাচ্ছি, নামানোর পর তোমাকে মক্তব আমেলের সাদ্দাত পিন নাম্বার দিব, মক্তব আমেলটা পেমেন্ট করো, তারপর আমি ইকামা বানিয়ে দিচ্ছি। এমনটাই কিন্তু হয়। আবার ধরেন আপনার ভিসাটা কোনো খেদমাত মক্তব থেকে নেওয়া, এখন ওই মক্তবে আপনি সরাসরি গিয়ে তার মাধ্যমেও কিন্তু আপনার ইকামা বানাতে পারবেন। তবে এখানেও কিন্তু শর্ত রয়েছে। কিভাবে দেখেন, ইকামা বানানোর জন্য আমাদের এট ফার্স্ট ৬৫০ রিয়াল জাওয়াজাত ফি পেমেন্ট করতে হবে। ধরেন আমি ৬৫০ রিয়াল জাওয়াজাত ফি আমার আকামার উপরে আমি পেমেন্ট করে দিলাম। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে কফিল মক্তবাল আমেল নামাবে। আপনার ১০০ রিয়াল মক্তব আমেল আসতেছে নাকি ৯৬০০ রিয়াল আসতেছে, এটা কফিল সেই মক্তবাল আমেলের সাদ্দাত পিন নাম্বার নামাবে। সেটা কোথা থেকে নামাবে? কফিলের কুয়া থেকে। দেখেন, আমাদের ব্যক্তিগত কুয়া আছে, আমাদের ব্যক্তিগত আপসের আছে, কিন্তু আমাদের ব্যক্তিগত কুয়া, আমাদের ব্যক্তিগত আপসের দিয়ে জাস্ট আমাদের ব্যক্তিগত কাজগুলো আমরা করতে পারি, কিন্তু আমাদের ইকামা রিনিউ কিন্তু করতে পারি না। ইকামা রিনিউ করার জন্য কফিলের কুয়ার প্রয়োজন, কফিলের আপসেরের প্রয়োজন। তার মানে কফিলের কুয়া থেকে এট ফার্স্ট আমাদের সাদ্দাত পিন নাম্বার, মক্তব আমেলের সাদ্দাত পিন নাম্বার বের করতে হবে। এরপর ওই সাদ্দাত পিন নাম্বারের উপরে যদি ১০০ রিয়াল মক্তব আমেল আসে ওটা পেমেন্ট করতে হবে, যদি ৯৬০০ রিয়াল আসে তাহলে সেটা পেমেন্ট করতে হবে। এরপর কফিলের আপসেরের ভিতরে প্রবেশ করতে হবে, কফিলের আপসেরের ভিতরে প্রবেশ করে আপনার ইকামাটা রিনিউ করতে হবে। এর পূর্বে আপনার ইকামা দিয়ে ইন্স্যুরেন্স করতে হবে, ইকামা ইন্স্যুরেন্স। ইকামা ইন্স্যুরেন্স থাকতে হবে, জাওয়াজাত ফি থাকতে হবে, মক্তবাল আমেল পরিশোধ করতে হবে। এরপর কফিলের আপসার থেকে আপনার ইকামা রিনিউ করতে পারবে। তার মানে আমরা জাওয়াজাত ফি ৬৫০ রিয়াল আমরা নিজেরা পেমেন্ট করতে পারতেছি, আমাদের ইকামা ইন্স্যুরেন্স আমরা নিজেরা করতে পারতেছি, কিন্তু কফিলের কুয়াতে না ঢোকা পর্যন্ত, মক্তবাল আমেলের সাদ্দাত পিন নাম্বার বের করতে পারতেছি না, কফিলের আপসেরে প্রবেশ না করা পর্যন্ত আমরা ইকামা রিনিউ করতে পারতেছি না। তার মানে কফিল ব্যতীত আপনি আপনার ইকামা বানাতে পারবেন না। যদি কোনো মক্তবের আন্ডারেও আপনি হয়ে থাকেন, ওই মক্তবের আন্ডারে কফিলের ডিটেলস থাকতে হবে। যে কফিলের নামে আপনি আছেন ওই মক্তবকে ওই কফিলের কাছে ফোন দিয়ে সাদ্দাত পিন নাম্বার নিয়ে মক্তবাল আমেল পেমেন্ট করতে হবে, ওই কফিলের কুয়ার ভিতরে প্রবেশ করে তারপর আপনার ইকামা রিনিউ করতে হবে। আর এগুলো করার ক্ষেত্রে কফিলের মোবাইলে মেসেজ যাবে, কফিলের নাফাতে মেসেজ যাবে, সেই মেসেজগুলোকে নিয়ে তারপর আপনার ইকামা রিনিউ করতে হবে। তার মানে কি, কফিল ব্যতীত আপনি আপনার ইকামা কোনোভাবেই বানাতে পারবেন না। যারা আপনাকে অফার দিবে কফিল ছাড়া আপনাকে ইকামা বানিয়ে দিবে, ভাই তারা আপনার সাথে ২ নম্বরই করবে। এখন আসুন, আপনি নতুন এসেছেন, আসার পর আপনার ইকামা হয়নি, এক্ষেত্রে আপনি কি করবেন? এট ফার্স্ট ৩ মাস পর্যন্ত অপেক্ষা করবেন। ৩ মাস অপেক্ষা করার পর রকম মুয়াক্কেদ বা টেম্পোরারি ইকামা নাম্বার যেটাকে আমরা বলে থাকি, সেই ইকামা নাম্বার তুলে আপনাকে ওই ইকামা নাম্বার দিয়ে অন্য কোথাও কাফালা হতে হবে। কাফালা হওয়ার পর যে নতুন কফিলের কাছে কাফালা হবেন ওই কফিলের আন্ডারে আপনাকে ইকামা রিনিউ করতে হবে। তার মানে ঘুরে ফিরে আপনাকে কফিলের কাছে যেতেই হবে, কফিল ব্যতীত ইকামা আপনি বানাতে পারতেছেন না। যারা এসেছেন ৩ মাসের ইকামা পেয়েছেন, কফিল খুঁজে পাচ্ছেন না, তাদের ক্ষেত্রেও অন্য কোথাও কাফালা হতে হবে। কাফালা হওয়ার পর ওই নতুন কফিলের আন্ডারে আপনাকে ইকামা বানাতে হবে। আপনি চাইলেই নিজের ইকামা নিজে বানাতে পারবেন না। তবে হ্যাঁ, এক ধরনের প্রবাসী নিজের ইকামা নিজে বানাতে পারবে।
তারা হচ্ছে কারা? যারা সৌদি আরবে বর্তমান নিয়ম অনুসারে ইনভেস্টর লাইসেন্স করতেছে, যাদের নামে ইনভেস্টর লাইসেন্স হচ্ছে, তারা যখন নিজের কোম্পানিতে নিজে কাফলা হয়ে যাচ্ছে, তখন তার সকল ক্ষমতা তার নিজের। নিজের ছুটি নিজে লাগাবে, নিজের ইকামা নিজে লাগাবে, নিজের খুরুজ নেহাই নিজে লাগাবে, বা তার ইনভেস্টর লাইসেন্সের উপরে যেগুলো কর্মী রয়েছে তাদের ইকামাও সে বানাবে, তাদের ছুটি সে লাগাবে। তার মানে সেম সেম কফিলের মতো ক্ষমতা পাচ্ছে কারা? ইনভেস্টর লাইসেন্স যাদের আছে তারা। তার মানে শুধুমাত্র যাদের ইনভেস্টর লাইসেন্স আছে তারাই নিজের ইকামা নিজে বানাতে পারবে। আর যারা আমাদের মতো সাধারণ প্রবাসী কফিলের আন্ডারে আছি, তারা কিন্তু নিজের ইকামা নিজে বানাতে পারবো না। ঘুরে ফিরে আপনাকে কফিলের কাছে যেতেই হবে, কফিল ব্যতীত আপনি কোনো কিছু করতে পারবেন না। এজন্য আমি সবসময় বলি, কফিল বা কোম্পানি হচ্ছে আপনার সুপারম্যান। তাদের সাথে ভালো সম্পর্ক, ভালো সমঝোতা বজায় রেখে, তাদের সাথে গুড রিলেশন রেখে চলার চেষ্টা করবেন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ, সৌদি আরব প্রবাসী ভাইদের অনেক উপকারে আসবে। দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।